This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 13 বছর পর জেল মুক্তি হতে চলেছে সারদা কর্তা সুদীপ্ত সেনের। রাজ্য পুলিশের দুটি মামলাতেও সুদীপ্ত সেনকে জামিন দিল হাইকোর্ট। আগেই বাকি মামলায় জামিন পেয়েছেন সুদীপ্ত সেন। সব শর্ত পূরণ করতে পারলে আগামীকালই জেল থেকে ছাড়া পেতে পারেন চিটফান্ড কাণ্ডের অভিযুক্ত সুদীপ্ত সেন। শ্রাবন্তী আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে। শ্রাবন্তী, এর আগেই বাকি মামলাতেও জামিন পেয়েছেন সুদীপ্ত সেন। সব শর্ত যদি পূরণ করতে পারেন তাহলে আগামীকালই জেল মুক্তি হতে চলেছে সুদীপ্ত সেনের। কি কি শর্ত রাখা হয়েছে? সম্প্রতি ৩৮৯টি মামলায় ছিলেন। গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় সারদার কর্তা সুদীপ্ত সেন আটকে ছিলেন। সমস্ত মামলায় ৩৮৭টি মামলায় জামিন পেলেও মাত্র দুটোই বারাসাত কোর্টে ছিল, সেখানে তিনি জামিন পাচ্ছিলেন না। অবশেষে আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে বেশ কিছুদিন ধরে এই শুনানি যখন চলছিল তখন রাজ্য সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে তারা অপারগ, কারণ যে ফাইলগুলির উপরে এই তথ্য ছিল সেই ফাইলটি হারিয়ে গেছে, যার ফলে আজকের বিচারপতি রাজস্বী ভরদ্বাজ তিনি জেল মুক্তির জন্য আবেদন মঞ্জুর করেছেন এবং বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। সুদীপ্ত সেন আপাতত তার পাসপোর্টটি জমা রাখবেন, নিজের এলাকা ছাড়া বেরোতে পারবেন না, তদন্তে সহযোগিতা করতে হবে। তার কারণ এই ৩৮৯টি কেসের মধ্যে ৭৭টির মধ্যে সিবিআই তদন্ত করছিল। প্রত্যেক মুহূর্তে যখনই তাকে ডাকে পাঠানো হবে তাকে যেতে হবে। একই সঙ্গে তার আইনজীবীরা জোরালো সওয়াল করেছিলেন সুদীপ্ত সেনের হয়ে। সেখানে তার বক্তব্য ছিল যে ৬৪টি মামলায় তার আপাতত ৬৪ বছর রয়েছে, তিনি শারীরিকভাবে অসুস্থ। একই সঙ্গে সুদীপ্ত সেন এখন আর প্রভাবশালী নন যে বেরিয়ে কাউকে ইনফ্লুয়েন্স করতে পারেন। আর এই গোটা প্রমাণের উপরে ভিত্তি করে, এই সমস্ত বক্তব্যের উপরে ভিত্তি করে কলকাতা হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেছে। নিঃসন্দেহে ১৩ বছর পরে জেল মুক্তি ঘটতে চলেছে। সব শর্ত পূরণ করলে ১০,০০০ টাকার বেল বন্ড দেওয়া হয়েছে, সেটা যদি তিনি পূরণ করতে পারেন তাহলে আগামীকাল তার জেল মুক্তি ঘটবার সম্ভাবনা প্রবল। শ্রাবন্তী, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানাবো, 13 বছর পর জেল মুক্তি হতে চলেছে সারদা কর্তা সুদীপ্ত সেনের। রাজ্য পুলিশের দুটি মামলা, সেই মামলাতেও সুদীপ্ত সেনকে জামিন দিল হাইকোর্ট। এর আগেই আপনারা জানেন বাকি মামলায় জামিন পেয়েছেন সুদীপ্ত সেন। সব শর্ত যদি সেক্ষেত্রে পূরণ হয় তাহলে আগামীকালই জেল থেকে ছাড়া পেতে পারেন চিটফান্ড কাণ্ডে অভিযুক্ত সুদীপ্ত সেন। আমরা এই নিয়ে কথা বলেছিলাম তৃণমূল কংগ্রেস মুখপাত্র তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী কুণাল ঘোষের সঙ্গে। তার প্রতিক্রিয়া একবার শোনাই আপনাদের। এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্কই নেই, এটা সম্পূর্ণ আইনের বিষয়। যে কোনো অভিযুক্ত বা যে কোনো বন্দীর পূর্ণ অধিকার আছে আদালতের কাছে জামিন প্রার্থনা করার, এবং সমস্ত রকম শুনানির পর আদালত জামিন মঞ্জুর করেছেন। সম্পূর্ণ এটা আইনি বিষয়, এখানে অন্য কোনো মন্তব্য করার কোনো অবকাশই নেই। আপনারা শুনলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী কুণাল ঘোষের মন্তব্য। আমরা কথা বলেছিলাম তৃণমূল কংগ্রেসেরই বিদায়ী বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী মদন মিত্রের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, কিন্তু তার মন্তব্য যে তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চান না। এ বিষয়ে যা বলা তৃণমূল কংগ্রেস দলের তরফ থেকেই বলা হবে। আমি আরো একবার চলে যাব, শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, এখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এখনো পর্যন্ত যেটা বলা হচ্ছে, কুণাল ঘোষ যেটা বলছেন, শ্রাবন্তী আমি আসছি তোমার কাছে। আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত বাবু, 13 বছর পর এবার জেল মুক্তি হতে চলেছে সারদা কর্তা সুদীপ্ত সেনের। কিভাবে দেখছেন ভোটের মুখের এই জেল মুক্তি? দেখুন, এই হয়েছে আদালতে, স্বাভাবিকভাবে আদালত যে নির্দেশ দিয়েছে, কেন দিয়েছে সে তো আমরা বলতে পারবো না, আদালতই বলতে পারবে। শুধু এটুকু বলতে পারি, ভোটের আগে তৃণমূল কংগ্রেসের একটু সুবিধা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সুদীপ্ত সেন চলে যাওয়ার পর থেকে আর ওই ধরনের খরিদ্দার পাননি, তার ছবির খরিদ্দার। তো এবার নিশ্চয়ই সেই ছবির খরিদ্দার উনি ফিরে পাবেন। ধন্যবাদ সুকান্ত বাবু। আমরা এই নিয়ে কথা বলেছিলাম আইনজীবী এবং বাম নেতা তথা বাম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। তাদের প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। কোর্টের সামনে সুদীপ্ত সেনের আইনজীবী এটাই বলছেন যে উনি বেরোলে টাকা ফেরতের ক্ষেত্রে উনি সাহায্য, ফুল কোঅপারেশন করবেন জাস্টিস শৈলেন্দ্র প্রসাদ তালুকদার কমিটিকে। যা তথ্য হয়তো অনেক অজানা তথ্য যেগুলো আমরা জানি না,
কোথায় সম্পত্তি লুকিয়ে আছে, কোথায় তার দলিল আছে, যে বিভিন্নভাবে দেখুন একটা ডেফিনেটলি আমরা দেখেছি এই দীর্ঘ 13 বছর ধরে লড়াইয়ে চিটফান্ডে যদি কোম্পানি ঠিকভাবে সাহায্য করে তাহলে মানুষের টাকা ফেরত দিতেও অনেক সুবিধা হয়। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কোম্পানিগুলো সাহায্য করে না। হ্যাঁ, কিছু কিছু কোম্পানি সাহায্য করেছে, মানুষ সেই ক্ষেত্রে টাকা ফেরতও পাচ্ছে, আপনারা জানেন। কিন্তু এই যে আজকে সারদা, যেটা দিয়ে আর কি মূল এই পুরো চিটফান্ডটা বহিঃপ্রকাশ করেছিল, যার জন্য সমস্যা হয়েছিল, সেখানেও আমরা আজকে আজ অব্দি তো সারদা থেকে কোনো কোঅপারেশন আমরা পাইনি। ট্রায়াল সম্পূর্ণ করতে না পারলে পরে বেশি দিন একটা মানুষকে আটকে রাখা যায় না, এটি ভারতবর্ষের সাংবিধানিক আইন। সেজন্যই আমাদের যারা ইনভেস্টিগেটিং এজেন্সি তারা ঠিকমতো কাজ না করলে পরে, দ্রুত ট্রায়াল না করলে পরে বেল পাবেই। এর সঙ্গে অন্য কিছু কোনো সম্পর্ক থাকার কথা না, এবং সম্পর্ক নেই।